হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব এমএস এক্সেল এ ইফ ফাংশনের কাজ। ইফ ফাংশন মূলত করা হয় কন্ডিশন টেস্ট করার জন্য, যেখানে সত্য কন্ডিশনটা সত্য হলে একটা মান এবং কন্ডিশনটা মিথ্যা হলে একটা মান দেওয়া হয়। তো আমরা এখন যদি এই এই উদাহরণ থেকে করি, এখানে আমাদের নাম দেওয়া আছে এবং ক্লায়েন্ট প্রত্যেক এমপ্লয়ীদের নাম দেওয়া আছে এবং তারা কতজন নিউ ক্লায়েন্ট যুক্ত করতে পেরেছে সেই তথ্য দেওয়া আছে। সেটা থেকে আমরা ওদের বোনাস দিব কি দিব না, সে একটা চার্ট তৈরি করবে। চার্ট তৈরি করার জন্য আমরা কি করি, আমরা বোনাসের জন্য আরেকটা চার্ট তৈরি করেছি, এই লেখাটা একটু কপি করে নিই, কপি করলাম, বোনাস। এখন হচ্ছে আমরা কন্ডিশনটা করি। কন্ডিশনটা লেখার জন্য আমরা কি করতে হবে, আমরা জানি এক্সেল ফাংশনে যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে দিতে হয় ইকুয়াল এন্ড ইফ কন্ডিশনের জন্য ইফ ইফ দিলাম এই পাঁচটা, এখন ব্র্যাকেট দিব, দিয়ে কি লাগবে লজিক টেস্ট। লজিকটা এখন লজিক আমরা কত দিব, কাদেরকে আমরা বোনাস দিব, আমরা যেই এমপ্লয়িরা 20 জনের উপর ক্লায়েন্ট যুক্ত করতে পেরেছে তাদেরকেই আমরা বোনাস দেব। সেক্ষেত্রে আমাদের হবে কি, আমাদের কন্ডিশনটা হবে এই যে কন্ডিশন, যে সংখ্যাটা হচ্ছে এটা, এই সংখ্যাটা যদি নিউ ক্লায়েন্ট সংখ্যা যদি কি হয় বড় হয় 30 থেকে 20 থেকে, তাইলে কি হবে আমাদের বোনাস দিব। আমরা 20 জনের কিন্তু বেশি যদি নিউ ক্লায়েন্ট যুক্ত করতে পারে কোনো এমপ্লয়ি, তাহলে তখন এদেরকে আমরা বোনাস দেবো। সেক্ষেত্রে আবার লজিকটা দিয়ে দিলাম কমা, এখন হচ্ছে আমরা ভ্যালু কি দিব, আমরা ইএস দিব, দেয় হচ্ছে 20 জনের উপরে যুক্ত করতে পেরেছে সেজন্য সে বোনাস হবে ইএস ওয়াই এন এন। দেন হচ্ছে ভ্যালু যদি 20 জনের কম হয় তখন কি হবে, নো, আমরা বোনাস দিব না, দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিব, ওকে, দেন এন্টার। হয়ে গেছে। ওকে, আমাদের হচ্ছে একটু লজিকের ভুল। লজিকের ক্ষেত্রে এখানে আমাদের যখন ইয়েস নো এর পাশাপাশি কি করতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে উপরে, ইনভার্টেড কমা। আর কিবোর্ডে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আমরা এখানে ইনভার্টেড কমা দিয়ে দিই, ইনভার্টেড কমা দিলাম। সামনে পিছনে আমাদের যে ভ্যালুগুলোতে হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে, কোনটা দেখাবে সেগুলো এখানে এন্টার করি, এই যে ইয়েস। এখন এটা যদি আমরা ড্রাগ নিচে টেনে নেই তাহলে হয়ে যাবে আমাদের প্রত্যেকটা লজিক হয়ে গেছে। এই যে যেহেতু এই 45-20 এর উপরে তোমার সব ইয়েস, 12 12 হচ্ছে 20 এর নিচে, তো নো, 5 নো, 50 পাবে, 52 যে নিউ ক্লায়েন্ট যে করতে পেরেছে সে পাবে, 32 নিউ ক্লায়েন্ট যে করতে পেরেছে সে পাবে, 23 ক্লায়েন্ট যে করতে পেরেছে সে পাবে না, 24 যে করতে পেরেছে সে। এখন হচ্ছে আমরা কিভাবে কালার করব, কালার করার ক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে নিব কতটুকু জায়গায় আমরা কালার করতে চাই। দেন আমরা চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং সিকোয়েন্সটা হাইলাইট সেল রো, সেখান থেকে চলে যাবো ইকুয়াল টু থেকে হচ্ছে আমরা কোন শব্দটাকে কালার করতে চাচ্ছি সেটা দিয়ে দিব। কালারটা কি হবে, আমরা ইয়েস কে কালার করতে চাচ্ছি, ইয়েস থেকে ইয়েস কালার করব। কালারটা কি করবো আমরা, এখানে আমরা ধরুন আমরা গ্রিন করে নিই কালারটা, ওকে, দুদিনে গ্রিন হয়ে গেছে, আমাদের কালারটা গ্রিন। আমরা যদি চাই নো গুলাকে হচ্ছে রেড লাইট করে নিব, রেড করে দিব, তো রেড করে দিচ্ছি, দেওয়ার ক্ষেত্রে আরেকবার যাবো, কিন্তু নো দিলাম, ওকে, দেন এই যে আমাদের হয়ে গেছে নো অ্যান্ড ইয়েস। দেন হচ্ছে ইফ ফাংশন, ইফ ফাংশন হচ্ছে সিম্পল ইফ করলাম কি শুধু একটা কন্ডিশন। এখন হচ্ছে ইফ এর ক্ষেত্রে হচ্ছে একাধিক কন্ডিশন, একাধিক কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে কি যে
আমরা তো দিলাম শুধু যে 20 জনের উপর যে ক্লায়েন্ট আসতে পেরেছে তাদের শুধু বোনাস পাবে কিনা। এখন কে কত কিছু বোনাস পাবে সেটা তো আর বলি নাই, সেটার ক্ষেত্রে আমাদের বিভিন্ন কন্ডিশন দিতে হবে, একাধিক কন্ডিশন। সেক্ষেত্রে আমরা বোনাস কপি করে নিই। এখন আমরা হচ্ছে ইফ কন্ডিশন দিই, ইকুয়াল ইফ ব্রেকেট এন্ড লজিক টেস্ট 1। এখন কথা হচ্ছে কে কতজন ক্লায়েন্ট হলে কত বোনাস পাবে। আমরা দিলাম হচ্ছে এটা দিলাম যদি 40 জনের উপরে হয়, আমরা দিলাম 40 জনের উপরে হলে বোনাস পাবে কত, 40 জনের উপরে হয়ে তাহলে বোনাস পাবে কত দিতে পারি, 4000ই দিয়ে দিই, 4000। দেন আরেকটা লজিক দিতে হবে, লজিক দিলাম। এখন আমরা একাধিক লজিক দিই, যদি 20 জনের উপর হয়। এখন আরেকটা লজিক দিয়ে দিচ্ছি 20 জনের। তো এটা আবার সিলেক্ট করলাম, 20 জনের উপর হলে পাবে, 20 জন দিলাম, 20 জন দিয়ে দিলাম। 20 জনের উপর হলে পাবে কত ধরি, ভ্যালুটা দিয়ে দিই, 20 জনের উপর দিয়ে আমরা 2000 টাকা দিয়ে দিই, 2000 না 1500 দেবো, 1500 দিলাম। থার্ড লজিক দিলাম 20 জনের নিচে, থার্ড লজিকটা দিয়ে দিই, আরেকটা লজিক দিই, যদি 20 জনের নিচে হয় তাহলে কি হবে, কোনো বোনাসই পাবে না। এটা 0 দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিব। দেওয়ার সাথে সাথে আমরা কি করবো, এন্টার করে দিলাম, হয়ে গেছে 4000। এখান থেকে আমরা ড্রাগ করে নিয়ে একদম নিচের দিকে টেনে নিব। এই যে আমাদের বোনাস এসে করছে 40 জন, 40 জনের উপরে যেহেতু 4000, 20 জনের নিচে সেহেতু 0 টাকা পাবে, 40 জনের উপরে তার 4000 করে, 20 জনের উপরে সেহেতু 1500, 20 জনের উপরে সেহেতু 1500। আমাদের হয়ে গেছে লজিক পদ্ধতি। এখন এইগুলোকে চাইলে আমরা কালার করতে পারি, কালার যেভাবে করেছি আগে দেখিয়ে দিলাম। এখান থেকে যদি আমরা নিয়ে যাই ফর্মেটিং করি, হাইলাইট সেল ইকুয়াল টু, এখানে যদি আমরা 2000 দিই, 2000 তো নেই, 4000 দিলাম, 4000 দিয়ে দিলাম আমরা হচ্ছে রেড বর্ডার, রেড বর্ডার হয়ে গেছে এগুলোতে। ঠিক আছে, এইটা আবার হচ্ছে আমরা যদি কালার করতে চাই কালার করতে পারি, আমাদের বিভিন্ন আমাদের বেবি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাচ্ছে কালার করে। ওকে, আমরা নেক্সট দেখতে যাই। নেক্সট ইফ হচ্ছে কি একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন দেয়া, এখানে কি দেওয়া আছে, দুইটা কন্ডিশন দেওয়া আছে, নিউ ক্লায়েন্ট এন্ড রেটিং। এখন আমরা বোনাস কিসের উপর দেবো, নিউ ক্লায়েন্ট এবং রেটিং দুইটার উপর নির্ভর করে বোনাস দিব। সেক্ষেত্রে আমরা নির্ণয় করি, নির্ণয় করার ক্ষেত্রে এখন আমরা হচ্ছে নেক্সট কন্ডিশন গুলা দিই। নেক্সট এর ক্ষেত্রে আমরা কি করবো, ইকুয়াল, তারপর হচ্ছে ব্র্যাকেট, যেহেতু নেস্টেড ইফ মানে হচ্ছে কি একটা কন্ডিশনের মাল্টিপল কন্ডিশন, একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন, সেটা আবার ভিতরে আরেকটা কন্ডিশনের জন্য কি করবো, আমরা এন্ড দিব, এন্ড ব্র্যাকেট লজিক 1 দিয়ে দেই। লজিক 1 হচ্ছে কি আমরা ক্লায়েন্ট সংখ্যা কি হতে হবে, মিনিমাম 20 হতে হবে প্রত্যেকটা এমপ্লয়ির, এন্ড লজিক হচ্ছে কি রেটিং ও মিনিমাম 5 হবে। তাইলে হচ্ছে কি আমাদের
পাবে, তাহলে আমাদের বোনাস পাবে যদি এই ক্লায়েন্ট সংখ্যা 20 হয়, 20-এর উপরে হয় এবং রেটিং 5-এর উপর হয়। যেহেতু আমাদের ভ্যালু যেহেতু পাবে সেই ভ্যালুটা আমরা কি দিব, ইয়েস। আমাদের শর্ত যখন পূর্ণ হবে তখন ইয়েস। আর ইয়েস এর আগে হচ্ছে আমরা সিলভার কমা দিয়ে দিই, কমা, দেন হচ্ছে আবার যদি আমরা শর্ত পূরণ না হয় সেক্ষেত্রে নো ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। আমাদের নেস্টেড ইফ হয়ে গেল। এই যে ইয়েস, এটাকে যদি আমরা টেনে নিচে নামিয়ে দিই, হয়ে গেল। এখন এটাকে আমরা একটু কালার করে আসি। কালার করার ক্ষেত্রে যাব হচ্ছে ফরম্যাটিং, ইকুয়াল, ইয়েস, ইয়েস হলে দিব আমরা গ্রিন লাইট। আবার আরেকটা দিয়ে হচ্ছে নো হলে রেড লাইট। এই যে হয়ে গেছে আমাদের ইয়েস। ওকে, এখন আমরা যাবো স্পামিতে। স্পামিতে এই ক্ষেত্রে আমাদের যা যা বলছে আমরা সেগুলো বের করি। স্পামিতে এখন এখানে কাজ করতে হচ্ছে স্পামিতে কাজ হচ্ছে কি বিভিন্ন কন্ডিশন থেকে জাস্ট নির্দিষ্ট ভ্যালু সাম করা। সেক্ষেত্রে আমরা যদি অলিভস এর সামটা করতে চাই, অলিভস এর কোয়ান্টিটি কত, সেক্ষেত্রে আমরা এখানে করতে পারি ইকুয়াল সামিট সাম ইজ সামিট। এই যে এখন হচ্ছে রেঞ্জ, রেঞ্জটা কি আমার যে এই যে এই রেঞ্জটা হচ্ছে আমার রেঞ্জ, দেন কমা আমার ক্রাইটেরিয়া কি অলিভ লাগবে, এখান থেকে অলিভটা আমার নিতে হবে, অলিভ। দেন হচ্ছে আমার কোন জায়গাটা সাম করতে হবে, এই যে কোয়ান্টিটিটা, অলিভের কোয়ান্টিটি। এবং দেন ব্রেকে দিয়ে ক্লোজ করে দিব। হয়ে গেছে আমাদের সামিট। আর সামিট এর ক্ষেত্রে কি একাধিক প্রোডাক্ট বা একাধিক শর্তে যখন যোগফল বের করবো তখন সেটাকে বলবে সামিট। সামিট এর ক্ষেত্রে আমরা বের করবো কি যে আমাদের স্পেনের অলিভ তো আছে, পর্তুগালের আছে, ফ্রান্সের আছে, স্পেনের আছে, বিভিন্ন দেশে 3 দেশে আছে। তো আমাদের শুধু স্পেনের অলিভ কতটুকু বিক্রি হয়েছে সেটা বের করার ক্ষেত্রে আমরা কি করবো, সাম ইজ একাধিক, ওয়ান সাম ইজ হয়েছে সাম রেঞ্জ। কোন জায়গাটা আমরা এটা হচ্ছে আমাদের সাম রেঞ্জ, যে জায়গাটা আমরা সাম করবো, কমা আমাদের হচ্ছে ক্রাইটেরিয়া ওয়ান হচ্ছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কি আমাদের অলিভ। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে অলিভ, অলিভের রেঞ্জ কোনটা, এই যে দিলাম, কমা আর হচ্ছে ক্রাইটেরিয়া, এই যে ক্রাইটেরিয়া দিলাম। দেওয়ার পর আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে তোর থেকে স্পেন থেকে, sorry, স্পেন থেকে, কমা আর ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া এটা হচ্ছে কি শুরুটা হচ্ছে স্পেন। ওকে শেষ। এখন হচ্ছে আমাদের ব্র্যাকেট হয়ে গেছে আমাদের রেজাল্ট হয়ে গেল। এখন যদি আমরা এভারেজ বের করতে চাই, এভারেজ
স্পেন অলিভস এভারেজে কতটুকু বিক্রি হয়েছে, সেই সেই ক্ষেত্রে আমরা কি করব, ইকুয়াল ইকুয়াল অ্যাভারেজ ইজ অ্যাভারেজ রেঞ্জ, অ্যাভারেজ রেঞ্জ কিন্তু এই যে এটা, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান কি প্রোডাক্ট দিলাম, দেন কমা criteria one থেকে only comma criteria range to country comma criteria two US bracket and country আর এটা আমাদের গড়, স্পেন গড়ে কিছু হচ্ছে, এখানে হচ্ছে স্পেনে কত, স্পেন অলিভস কতটুকু বিক্রি হচ্ছে টোটাল, এন্ড স্পেন অলিভস কতটুকু গড়ে কতটুকু বিক্রি হয়েছে সেটা, যেহেতু আমরা দেখতে পাই স্পেন একটা দুই তিন চার পাঁচ, আর এই যে পাঁচ দিয়ে 28 থেকে ভাগ দিই তাহলে স্পেন 576 আসতেছে। তো আমাদের এটা হয়ে গেছে। এখন হচ্ছে উইল্ড সাম, উইল্ড সাম কখন ইউজ করা হয়, যখন আমাদের কোনো শর্তে বা কন্ডিশনের ক্ষেত্রে যে আমরা যে কন্ডিশনের যে নামটা ব্যবহার করতে চাচ্ছি সেই নামের সাথে আরো বিভিন্ন শব্দ যুক্ত থাকে বা ওয়ার্ড নাম্বার যুক্ত থাকে, যেমন এখানে স্পেন, স্পেনের সাথে আরো সাথে যুক্ত আছে 0010, পর্তুগালের আগে যুক্ত আছে 2090। তো সেক্ষেত্রে যদি নর্মাল নর্মাল কানেক্ট করতে যাই সেটা কিন্তু হবে না, কেননা স্পেন দিলে তো এখানে তো স্পেন, শুধু স্পেন কোনো নাম নাই, সে তো আসবে না, আমাদের যোগ হবে না, এখানে জিরো আসতেছে ফলাফল। সেহেতু আমরা স্পেনের যখন স্পেনের অলিভ বের করতে যাব তখন আমাদের কিছু স্পেন লেখার সাথে কিছু আলাদা মার্ক যোগ করে দিতে হবে, সেটা আমরা এখন দেখছি। আমরা সেই ফাংশনটা ইউজ করি ইকুয়াল সাম, আমরা যেহেতু সাম করবো, সাম ইজ ইজ দিলাম সাম রেঞ্জ আমার এটা দিয়ে দিলাম, কমা ক্রাইটেরিয়া ওয়ান আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান হচ্ছে এটা দিয়ে দিলাম, কমা ক্রাইটেরিয়া আর অলিভ দিয়ে দিলাম, যেহেতু অলিভ এর সাথে কোনো কিছু যুক্ত নাই সেহেতু আমার এটার সাথে কোনো এক্সট্রা মার্ক যোগ করতে হচ্ছে না। ক্রাইটেরিয়া রেঞ্জ টু হচ্ছে আমাদের এইটা, কমা দিলাম। এখন হচ্ছে ক্রাইটেরিয়া টু দিলে তো আমাদের হয়ে যাইতো, কিন্তু এখন যদি আমি স্পেন দিই, স্পেন তো শুধু স্পেন তো কোনো কিছু নেই, সেহেতু কোনো মানই থাকবে না, শুধু জিরো হিসেবে বলবে, তাই আমরা কি করতে হবে এখানে এক্সট্রা মার্ক যুক্ত করতে হবে, সেই মার্কগুলো কি, প্রথমে হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে স্টার দিতে হবে, আবার ইনভার্টেড কমা, দেন হচ্ছে এন্ড সাইন, সেম স্টাইল বা পিছনে গিয়ে এতটুকু করতে হবে, ইনভার্টেড কমা এন্ড সাইন, ইনভার্টেড কমা স্টার এন্ড সাইন, এই যে হয়ে গেল আমাদের রেজাল্ট, হয়ে গেছে, মিলে গেছে। তো আমাদের আজকের মতো এই কাজ এখানে শেষ। বেসিক টিপস নেক্সট ভিডিওতে আসবে একদম ঠিক। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।